দাদা এটা কি আম? পেঙ্গুয়া উইন। আচ্ছা, অসাধারণ কালারফুল একটা আম। দাদা এটা কি আম? এটা হচ্ছে ভালো দাদা, মিষ্টতা যথেষ্ট ভালো। এটা হচ্ছে পারার্থ। পাড়ার এটা একটা সুন্দর রঙিন আম। দাদা এছাড়া লেবুর বিশেষ করে মালটার কি কি জাত রাখছেন, অরেঞ্জের কি কি জাত রাখছেন? মালটা তো ভিয়েতনাম মালটা আছে, মিশরীয় মালটা আছে, ইয়েলো মালটা 2 আছে, থাই মালটা আছে, বিগ মালটা আছে, কাটল গোল্ড আছে, নিউ সেলার আছে, তারপরে এরকম প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে। আচ্ছা, অরেঞ্জের মধ্যে নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। লাস্ট কয়েকটা ভিডিওর কমেন্টে আপনারা প্রায়ই লিখছিলেন যে দাদা অনন্য নার্সারির ভিডিও দেখব। শুধু আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্যই আজ আসলাম অনন্য নার্সারির কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই নার্সারির সমস্ত আমের যে ভ্যারাইটিগুলো রয়েছে, তার মাদার গাছগুলো এবং আম সম্পর্কে ডিটেলসে আপনাদের দেখাবো, এবং নার্সারির অন্যান্য গাছগুলো এই প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং নিত্য নতুন আরো নতুন নতুন গাছের সন্ধান দেব আজকের ভিডিওতে। ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা সুন্দর আম দেখাই। দেখুন কত সুন্দর কালার এসছে। দাদা কি আম এটা? এটা R2E2, আপেল ম্যাঙ্গো বলে অনেকে। অনেকে আপেল ম্যাঙ্গো বলে, কিন্তু অ্যাকচুয়াল নাম R2E2, অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত আম, তাই না? আর অলরেডি কাটা হয়ে গেছে, আমাদের গাছ থেকে পেকে পড়েছে। সবথেকে দেখুন মধ্যের কালারটা দেখুন, একদম অরেঞ্জ, এবং পাকলে উপরের দিকটা এরকম রেডিশ ভাব চলে আসে, এবং সাইজ 600 গ্রামের কাছাকাছি হবে, তাই না? এটা তো ছোট, আরো বড় হয়। আরো বড় হয়। আচ্ছা, চাকু নেই, এটাই আমি খাই, খেয়ে বলি। তোমরা দুজনে খাও। গাছ পাকা আমটা কেমন সেটা দেখো। আমি এর আগের বার একবার খেয়েছিলাম, অতটা ভালো আমার লাগেনি, তবে গাছ পাকা আমের মিষ্টতা দেখছি অনেকটাই বেশি আগের তুলনায়। তবে খুব মিষ্টি নয়, তবে ফ্লেভার আছে, একটা একটা সুন্দর গন্ধ, স্মেল রয়েছে, এবং লাগানো যেতে পারে। দাদা আর এছাড়া রাখছো তো? হ্যাঁ। আচ্ছা, দর্শক বন্ধুদের আর একটা সুন্দর অসাধারণ, মানে অনেক কিছু কম বলা হবে যদি সুন্দরের অসাধারণ বলি। এই দেখুন, একটু একদিক নয়, চারি পাঁচটা দেখুন কি পরিমাণ আম ধরেছে, এবং এটা অফ সিজনের আম। আজকে তারিখটা বলে দাও। আজকে জুনের 25, 26 তারিখ। আর এই গাছটা থেকে আমি দিন 20 আগে প্রায় 40 কিলো আম ভেঙেছি। আচ্ছা, ভেঙে বিক্রি করি। এটা সেকেন্ড টাইম। থার্ড টাইম এই যে মুকুল আসছে, আবার মুকুল আসছে, এই যে দেখাই। সবথেকে বড় যে কথা সুদীপ্ত, সেটা হচ্ছে কাটিমন আম নিয়ে অনেকের মধ্যে অনেক রকম মতবিরোধ আছে, কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো কাটিমনটা একটা অসাধারণ আম এবং সুপার কমার্শিয়াল আম। আর তুমি দেখো না এক একটা থোকাতে কতগুলো ধরেছে, আর তো পড়ে গেছে। এই বছরই কিন্তু প্রায় 80 টাকা থেকে 100 টাকার কাছাকাছি আমের দাম রয়েছে। আগের গুলো 100 টাকা করে, 100 টাকা। তাহলে অফ সিজন বলতে এটা ধরুন অক্টোবরের কাছাকাছি, পুজোর আগে আগে পাকবে, অক্টোবর নভেম্বরে। তখন কিন্তু খুব কম হলেও 200 থেকে 250 হবে। আমি জাস্ট আমের ধরনটা দেখতে বলছি তোমার, অফ টাইমে যে আমটা ধরেছে কি পরিমাণ ধরেছে। এবং দর্শক বন্ধুদের বলবো, অনেক দেশীয় 12 মাসি আম রয়েছে, কিন্তু অফ সিজনের আমের স্বাদ কাটিমনের সাথে মনে হয় না বিকল্প কিছু নেই, কারণ এত সুন্দর টেস্ট, মিষ্টতা TSS প্রায় 21-এর কাছাকাছি থাকে, এবং সুন্দর স্মেল আছে, এবং সত্যি ভীষণ মিষ্টি, খেতে ভালো। কালার পাকলে হলুদ হয়ে যায়, আর যদি কার্বন ব্যাগিং করা যায় একদম হলুদ হয়ে যাবে, তাই না? আর এটা ছাদ বাগানে করা যাবে, এটা ডুয়া প্রকৃতির। দাদা এটা কত বছরের গাছ? এটা 4 বছরের গাছ। 4 বছরের গাছ। দেখুন দর্শক বন্ধুরা, বাড়িনি কিন্তু খুব একটা, এবং ঝোপালো হয়, তাই না? বাড়িতে খাওয়ার জন্য যদি একটা পরিবারের একটা কাটিমন গাছ থাকে, প্রুনিং করে রাখলে আমার মনে হয় একটা গাছের আম খেয়ে সারা বছর। আচ্ছা দাদা, চারা রাখছো তো? হ্যাঁ, কাটিমন 50 টাকা থেকে শুরু, 50 টাকা থেকে। আর নতুন করে যারা বাগান করতে চাইছেন, এই কাটিমনটাকে কিন্তু মাথায় অবশ্যই রাখতে পারেন, শুরু করতে হবে অবশ্যই। আচ্ছা চলো তাহলে দর্শক বন্ধুদের থাই ভ্যারাইটির আমগুলোর মধ্যে অন্যতম সেরা স্বাদের একটি আম দেখাই। দাদা
থ্রি টেস্ট বা অনেকে চোখ বামুন বলে থাকেন। এটা অত্যন্ত লেট ভ্যারাইটি, অগাস্ট মাসের দিকে পাকে, তাই না? এবং খেতে ভালো, এর মিষ্টতা ভালো, হালকা একটা আঁশ থাকে, তবে অফ সিজনে এত মিষ্টি আম পাওয়া যায় না। শুধু মিষ্টি বললে ভুল হবে, ফ্লেভার রয়েছে, এর যা ফ্লেভার আছে আমি বলবো থ্রি টেস্ট না খেলে আমের একটা যে আলাদা ফ্লেভার আছে সেটা বোঝা যাবে না। এবং এর সাইজটাও কিন্তু ভালো হয়, এর থেকেও বাড়বে, 800 থেকে 1 কেজির কাছাকাছি হয়ে যায়, তাই না? কিলো হয় না, পুরো 800 700 হতে পারে। আর এই আমটা সব থেকে পজিটিভ জিনিস, অত্যন্ত লেট ভ্যারাইটির আমগুলোতে একটা সমস্যা হয় ফুড ফ্লাই। এটা ফুড ফ্লাই, এটা কিন্তু ফুড ফ্লাই হয় না বললেই চলে, কারণ এর ছিলকাটা অনেক পুরু থাকে, মোটা থাকে, এই এটাকে ফুটো করতে পারে না, তাই না? এবং এটা দেখতেই পাচ্ছেন অত্যন্ত ডুয়া প্রকৃতির, তাই না? আচ্ছা, আম ভাঙা হয়েছিল। আচ্ছা, চারা রাখছো তো? আচ্ছা, কেমন দাম রাখবে চারা? 150 টাকার আশেপাশে দাম। 150 টাকা ভালো আছে। থ্রি টেস্ট বা চকবাম। দর্শক বন্ধুদের দেখাই আর একটা অসাধারণ বিদেশি আম, আমার অত্যন্ত পছন্দের আম, ব্যানানা ম্যাঙ্গো, তাই তো? এবং দেখুন মাটিতে লাগানো গাছের কিন্তু ফলন, সাইজ যথেষ্ট, ফলন তো আছেই, প্রচুর ফলন হয় এবং টেস্টফুল, রেগুলার বিয়ারিং, প্রতি বছর ধরবে এবং স্বাদে ভালো, সিড একদম পাতলা। এটা অত্যন্ত পরিচিত হয়ে গেছে, নতুন করে এর সম্বন্ধে আর বলতে হবে না আপনাদের। অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখুন এবং এই আমটাকে দাদা কমার্শিয়ালি করা যেতে পারে, কি বলো? আচ্ছা, কেমন চারার দাম রাখছো? এই চারার দাম মোটামুটি 100 টাকার মধ্যে, ভালো চারা 100 টাকার মধ্যে। এবং দর্শক বন্ধুদের বলবো যারা নতুন করে আমের বাগান করতে চাইছেন, এই রেগুলার বেয়ারিং আমগুলোকে নিয়ে আপনারা ভাবুন এবং অবশ্যই এই ব্যানানা আমটা আপনাদের কালেকশনের মধ্যে রাখতে পারেন। দাদা, এগুলো লঙ্ঘনের কি কি জাত আছে এখানে? লঙ্ঘনে তো এদিকে সব ভর্তি, সব লঙ্ঘন। আচ্ছা, কি কি জাত রাখছো? লঙ্ঘনের আছে এই মুহূর্তে পংথং আছে, সোগান আছে, হারমাডুরিয়ান আছে, হোয়াইট আছে, ফোর সিজন আছে, ডায়মন্ড রিভার আছে, কোহলা আছে, এডু আছে, চায়না আছে, সিডলেস আছে, প্রচুর ভ্যারাইটি রেডি আছে, আরো প্রচুর গাছের রয়েছে, কাটতে বাকি আছে। আচ্ছা, এগুলো সম্ভবত ফোর সিজন নাকি? হ্যাঁ, এগুলো সব ফোর সিজন। আচ্ছা, এগুলো কেমন কি দাম রাখছে? তো ফোর সিজনটা আমাদের রেট একই আছে, 800 টাকা। আচ্ছা, আমাদের চারা মান খুব ভালো, একটা চারা তুলে দেখেন, এটা ফোর সিজন, তাই তো? আচ্ছা, 800 টাকা দাম রাখছে, তাই তো? ফোর সিজনের সমস্ত রকম এই যে চারা দেখো, একটা মনে হচ্ছে রেডি গাছ, একদম রেডি গাছ, একদম রেডি গাছ। আমরা সব চারা রেস্টে দিয়েছি, চারা রেডি হচ্ছে আর কি। দাদা, এগুলো কি কাটার পরে অনেক রেস্ট খাওয়ানো চারা? হ্যাঁ। আচ্ছা, এই যে, আচ্ছা, এটা তো একদম রেডি চারা এবং বড় চারা। হ্যাঁ, এরকম সব চারা আছে আমাদের কাছে। এগুলো সব ফোর সিজন লঙ্ঘন এবং যেটা বছরে সারা বছর ফল থাকছে, তাই না? হ্যাঁ, এদিকে আছে ব্ল্যাক সবেদা, 1000 টাকা করে দাম, প্রচুর বড় বড় চারা রয়েছে, ব্ল্যাক সবেদা, তাই তো? আর এদিকে দেখো সমস্ত ফল ধরা লঙ্ঘন, ফল ধরা গাছ। আচ্ছা, এই যে সব, এই দেখো এই চারাগুলো দেখো, এই যে চারা পিং পং, তাই তো? এগুলো আমরা 1000 টাকা করে রেট রেখেছি। প্রত্যেকটা গাছই এরকম দেখো, বড় গাছ, তাই তো? এবং ম্যাক্সিমাম গাছ আমরা ফুল দেখতে পাচ্ছি, সব গাছে ফুল। আচ্ছা, প্রত্যেকটা গাছে, এই যে হোয়াইট রয়েছে সব রেডি গাছ। হ্যাঁ, আমাদের যারা গাছ করতে ভয় পায়, রেডি গাছ, আচ্ছা, রেডি গাছ এবং ফুল রয়েছে, তাই না? এগুলো সেটিং হয়ে যাবে, ফুল পড়বে। আচ্ছা, হোয়াইট, তাই তো? বা অ্যারোমাডিরিয়াম। আচ্ছা, এইগুলো সব পিং পং। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি পিং পং এর অলরেডি এই যে গুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, এই যে গুটি সেট হয়ে গেছে, 4 ফুট 5 ফুট হাইটের গাছ। এই যে গাছগুলো রয়েছে না, হ্যাঁ, সব 1000 টাকা করে দাম। 1000 টাকা, 1000 টাকায় পিং পং লঙ্ঘন। এটা ছাদে করা যাবে, তাই তো? হ্যাঁ, ছাদে করা পিং পং পিং। হ্যাঁ, আচ্ছা, দেখো তুমি দেখাচ্ছিলেন না, এটা ফল সেট হয়ে গেছে, ফল সেট হয়ে গেছে, এই যে পিঙ্ক কালার চলে আসতে শুরু করেছে। দেখো, এটা আবার প্লেন পিঙ্ক পং, এটা কিন্তু পিঙ্ক কালার আসবে না। আচ্ছা, এটা প্লেনটা। হ্যাঁ, আর এটা হলো পিঙ্ক কালার। আচ্ছা, সবই 1000 টাকা রাখছেন, তাই তো? এরকম ফল ধরে রেডি গাছ, যাদের গাছ করার শখ আছে এরকম ফল ধরা রেডি গাছ। আচ্ছা, ফল ধরে রেডি গাছ। আচ্ছা, এই চারাগুলো কি অনলাইন দেওয়া যাবে? অনলাইনে দেওয়া যাবে না, আর অনলাইনে রেটটা আলাদা, রেটটা আলাদা, খরচ আছে, চার্জ যোগ হয় সাথে। আচ্ছা, আর দাদা নার্সারিতে আসলে কিভাবে আসবে? অ্যাড্রেসটা, নার্সারিতে আসতে হলে শিয়ালদার দিক থেকে অথবা রানাঘাট থেকে গেদে লোকাল ধরে মালদা স্টেশনে নামতে হবে, মালদা নেমে যে কোনো অটোতে বলতে হবে খালবলিয়া নার্সারি যাবে। আর ফোন নাম্বার হচ্ছে 9609445642। দাদা, এগুলো পেয়ার কোন জাত আছে? এটা হচ্ছে গোল্ডেন এইট। গোল্ডেন এইট, তাই তো? যেটা সারা বছর হচ্ছে, সারা বছর হয়, প্রচুর চাহিদা,
এবং এই যে চারা দেখছো, আচ্ছা, ছোট চারাতে দেখো সব ফুল চলে আসতে শুরু করেছে। এই যে 3 মাসে ফল ধরে যায় গাছে। 3 মাসে ফল ধরেছে এবং এটা বাণিজ্যিক জাত, তাই না? কমার্শিয়াল ভ্যারাইটি। প্রচুর মানুষ কমার্শিয়ালি এই পেয়ারাটা চাষ করছেন। আচ্ছা, এবং সারা বছর ফল থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? এগুলো মোটামুটি একটা দুটো নিলে 100 টাকা, বেশি নিলে দাম কম। বেশি দিনে দাম কমবে। আর এদিকে রয়েছে আনারের প্রচুর ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, এখানে পরপর সব আলাদা করা রয়েছে। গ্রানাডা আছে, GM2 আছে, থাই2 আছে, পারপিয়াঙ্কা আছে, মৃদুলা আছে, অস্ট্রেলিয়ান আছে, এরকম প্রায় 18-20টা ভ্যারাইটি এখানে আছে। 18-20টা ভ্যারাইটি আনারের রাখছে, তাই তো? এখন আছে। আচ্ছা দাদা, এটা কি আম? এটা হংজু। হংজু, তাই তো? অসাধারণ সাইজ এসছে এবং কালার। সাইজ তো মোটামুটি 1 কিলো, 1 কিলোর কাছাকাছি হবে, তাই না? এবং কালারটা অত্যন্ত সুন্দর। হ্যাঁ, উপরের এই পাউডারটা, সাদা পাউডারটা মুছলে হাত দিয়ে নষ্ট করে ফেলছি। আরো অনেক ছিল, আজকে কটা ভেঙেছি। আচ্ছা, টেস্ট কেমন দাদা? খেয়ে দেখি। খাই না। হংজু, তাই তো? হংজু। আচ্ছা, চারা কি রাখছেন? না। আচ্ছা, চারা কবে করে দেবো? আচ্ছা, হংজু, তাই তো? দর্শক বন্ধুদের একটা অসাধারণ কমার্শিয়াল আম দেখাই। প্রতিবেশী দেশে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, বাড়ি ফোর, তাই তো দাদা? একদম। এবং দেখুন প্রত্যেক থকাতে আম, দেখুন 5টা-6টা করে আম রয়েছে। 6টা কথা, 2, 4, 6, 7টা। 7টা আম রয়েছে এই থকাতে। এবং দেখুন একটি নয়, গাছের চারিপাশে প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে। গাছটা মোটামুটি 1.5 বছর বয়স। আচ্ছা, এবং 1.5 বছর বয়স। আচ্ছা, দারুণ ফলন এসছে এবং এই আমটা কাঁচাতেও মিষ্টি হয় এবং পাকলেও মিষ্টি। একদম সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, রেগুলার বেয়ারিং, তাই তো? রেগুলার বেয়ারিং। আর খেতে মোটামুটি আমাদের হিমসাগর আর এর থেকে একটু আলাদা নয়। আচ্ছা, হিমসাগরের মতো এতটা মিষ্টি হয় না, তবে কাছাকাছি লাগা। গাছ পাকা হলে হিমসাগরের মতো মিষ্টি। কালকে আমি খেয়েছি গাছ পাকা। আচ্ছা, এই চারা রাখছো তো? কেমন দাম রাখছো? মোটামুটি 5-6 ফুটের হাইটের চারা 200 টাকার মধ্যে পাওয়া যায়। 5-6 ফুটের চারা 200 টাকার মধ্যে। এবং যে 5-6 ফুটের চারাগুলো মোটামুটি নেক্সট ইয়ার ফল আসবে। অবশ্যই ফল আসবে, একটা দুটো হলেও ফল আসবে। এর একটা বৈশিষ্ট্য আছে, আমি তোমাকে যদি দেখাতে পারতাম, মানে 2 ফুট গাছেও ফল আসে। 2 ফুট গাছে ফল আসে। আর একটা অত্যন্ত ভালো বৈশিষ্ট্য, অফ সিজনে ফল আসার সম্ভাবনা প্রবল, তাই না? যেমন নামডাকমায় অফ সিজনে ফল আসতে পারে, এটাতেও এটা আসে, আমাদেরও এসেছে। আচ্ছা, এটা অবশ্যই আপনারা ছাদেও করতে পারেন বা কমার্শিয়াল করতে পারেন। দাদা, এটা কি আম? এটা হচ্ছে 11 শাই। 11 শাই, এবং কি অসাধারণ কালার দেখুন দর্শক বন্ধুরা। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই আমটা যখন পুরোপুরি পেকে যাবে না, তখন এই যে কালারটা না, এই কালারটা চলে আসবে, সারা আমি আসবে, তাই না? একদম লালের উপর সাদা একটা সুন্দর ফোঁটা। এটা 11 শাই। 11 শাই। তবু আমি মোটামুটি একটা আম আজকে পারবো, যদিও পাকেনি তবু আমি পারবো। আচ্ছা, দেখবো। এই যে আমটা দেখছো, এই যে কালার আসতে শুরু করেছে। আচ্ছা, এটা নামের মধ্যে একটা অসাধারণ আম, এবং শেপটা অনেকটা ব্যানানার মতো, কিন্তু একদম রেডিশ কালার। একদম পাকলে তো যেগুলো পেকে পড়েছে একদম টুকটুকে লাল যাবে, টুকটুকে লাল হবে। আচ্ছা, তাহলে পারো। এটা কেটে দেখায়, মোটামুটি ভিতরের কালারটা দেখে। হ্যাঁ, মানে আমি খেয়েছি, তুমি তো দেখোনি, তাই তোমাকে। 11 শাই আমি এখনো পর্যন্ত খাইনি। কালারটা দেখো তুমি শুধু একটুখানি, দারুণ, একদম অরেঞ্জ, তাই না? 11 শাই তাহলে টেস্ট করি। এখনো সম্পূর্ণ ম্যাচিওর হয়নি, তাও আমরা টেস্ট করছি। ভালো দাদা, মিষ্টতা যথেষ্ট ভালো। আমি গাছ পাকা খেয়েছি তো, পুরোপুরি পেকে গেলে দারুণ। এবং একটা ফ্লেভার রয়েছে, এবং সত্যি একটা ভালো মিষ্টি স্বাদের আম খেলাম। এবং আমার মনে হয় এই আমটার মিষ্টতা ফুল ম্যাচিওর হলে বা পাড়ার পরে 1-2 দিন রাখলে এর মিষ্টতা আরো বাড়বে। এবং এই বিদেশি থাই ভ্যারাইটির আমগুলোর সব থেকে ভালো বৈশিষ্ট্য যেটা, এগুলো রেগুলার বেয়ারিং, প্রতি বছর ধরে। যেটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি গুলোর একটা সমস্যাই বলবো, স্বাদে অসাধারণ আমাদের ভারতীয় আম, কিন্তু রেগুলার বেয়ারিং নয়। যেগুলো এই ধরনের বিদেশি আম, যেগুলো দেখতে অসাধারণ হয়, কালারফুল, এবং কিছু কিছু আম তো অসাধারণ টেস্টও রয়েছে। এই 11 শাই তার মধ্যে একটা। দাদা, চারা কি রাখছো? হ্যাঁ, চারা আছে। চারা আছে, এই দেখুন, এটা হলো কাঁচাটাও কিন্তু সুন্দর সুদীপ্ত। আচ্ছা, এই যে কাঁচা না, এখনো সম্পূর্ণ দেখুন, আমের এই দিকটা এখনো সম্পূর্ণ পাকিনি। এটাও একটু টেস্ট করি আমরা।
কাঁচাটাও খেতে সুন্দর। এটাও মিষ্টি, এবং মিষ্টি মিষ্টি ভাব রয়েছে সেরকম না, ভালো মিষ্টতা রয়েছে। টিএসএস আই থিঙ্ক 20-র উপরে তো হবেই একদম, তাই না? দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। ওকে তো দিলাম না। হ্যাঁ, এটা 11 সাই। আচ্ছা, চারা কতদিনের মধ্যে রেডি করছো? পাওয়া যাবে আগামী সপ্তাহ থেকে, পাওয়া যাবে আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে। দাদা, এটা কি জাতের লঙ্ঘন? এই লঙ্ঘনটার নাম আমি বলবো না এখন, তবে এখনো পর্যন্ত যত প্রকারের লঙ্ঘন আমাদের কাছে আছে সব ভ্যারাইটিকে হার মানাবে এই লঙ্ঘন। আচ্ছা, এর ধরন তো অসাধারণ। হ্যাঁ, এখান থেকে চারা সংগ্রহ করেছিলাম, সেখানে একদম আঙুরের থোকা যেমন হয় 2 কিলো 3 কিলো, এরকম কোনো বিকল্প নেই, এবং সাইজ মোটামুটি পিংপং এর কাছাকাছি যাবে, আর মোটামুটি একটু আন্দাজ করা যাবে। এবার প্রথম ধরেছে, এই যে থোকাগুলো না, আঙুর ফলের থোকার মতো পুরো টাইট হয়ে যাবে। আঙুর ফল যেমন থোকা হয় ঠিক সেই রকম টাইট হয়ে যাবে। এবং এখনই তো সাইজ বেশ ভালো। চারা পেয়েছিলাম বাইরে থেকে, পরীক্ষামূলকভাবে করেছি এবং সাকসেস। তবে নামও এখন বলবো না, কেউ জিজ্ঞাসা করবেন না, আর চারাও এখন দেবো না। মোটামুটি 1 থেকে 1.5 বছর পরে চারা মার্কেটে আসবে। 1 থেকে 1.5 বছর লাগবে, পরিপূর্ণ ম্যাচিউর হবে। আমি যেখান থেকে এনেছি এক একটা থোকা 3 কিলো 4 কিলো হয়। আঙুর যেমন টাইট, যে গাঁথনি গুলো এরও ঠিক তাই। দাদা, এটা কি আম? এটা হচ্ছে রেড আইভরি। রেড আইভরি, হ্যাঁ। এটা সুদীপ্ত আজকে এসছে আমার বাগানে, সাথে আরো একজন এসছে। আচ্ছা, মানে এটা বাড়ি গিয়ে ওজন করার জন্য গিফট হিসাবে দিলাম আর কি। আচ্ছা, এই যে রেড আইভরি, এটা হলো রেড আইভরি, তাই তো? দারুণ সাইজ এবং দারুণ কালার। আচ্ছা, এবং গাছের অন্যান্য ফলগুলো দেখাই, দেখুন শুধু একটি ফল না, খেয়ে ফেলবে, মিষ্টি, অনেক অনেক বড়। হ্যাঁ কাঁচা। দাদা, এটার প্রত্যেকটা সাইজ মোটামুটি 1 কেজির উপরে সাইজ। এদিকে আসো, অবস্থাটা দেখো তুমি, এখানে আসো। এই দেখুন দর্শক বন্ধুরা, অনেক আম অলরেডি হারভেস্ট হয়ে গেছে, তারপরেও এই অবস্থা। প্রচুর পরিমাণে ধরে। রেড আইভরির বৈশিষ্ট্য এটা, প্রচুর পরিমাণে ধরে, অনেক বড় সাইজের হয়। আর একটা ম্যাচিউর আম দাদা কাটছে, দেখা যাক। দেখো আমগুলো ভিতরে কালারটা কেমন, দেখো এই হচ্ছে কালার। আচ্ছা, মধ্যেটা বেশ ভালো অরেঞ্জ। এই রেড আইভরি আম একটা টেস্ট করে আমরা দেখি। খুব যে মিষ্টি সেটা নয়, না, মিষ্টতা কম, তবে কোনো ফাইবার এর মধ্যে নেই, একদম ক্রিমের মতো। আর ফ্লেভারও সেরকম দেখছি না, তবে যারা কম মিষ্টি আম পছন্দ করেন তাদের জন্য এটা ভালো লাগবে। এবং যে সাইজ, কালার এবং দেখতে অসাধারণ, এবং বৈশিষ্ট্য খুব ভালো। এটা ডুয়া প্রকৃতির হয়, এটা ছাদে করা যাবে, এবং এটা প্রচুর পরিমাণে ধরে। হ্যাঁ দাদা, এটা কি আম? এইটা হচ্ছে সম্ভবত চম্পু ট্রি। আচ্ছা, এটা কি থাইল্যান্ডের আম? হ্যাঁ তাই। আচ্ছা, এটা কি ম্যাচিউর হচ্ছে নাকি? এটা ম্যাচিউর হয়েছে এবং পেকেও গেছে। আমি এটা টেস্ট, কালার ভালো, কালার ভালো, ভিতরে কালারটাও সুন্দর, বাহ, অরেঞ্জ একদম। আচ্ছা, তাহলে আমরা টেস্ট করি। টেস্ট তো করবোই। এটা কি নাম বললে? এটা চম্পু ট্রি। চম্পু ট্রি, আচ্ছা। মিষ্টতা বলবো এভারেজ, এবং ফ্লেভার সেই অর্থে নেই, তবে ফাইবার নেই আমটাই। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে একদম, মুখের টেম্পারেচারে এটা একদম ক্রিমের মতো মুখের সাথে মিলিয়ে যাচ্ছে। এবং আমটার ধরন এবং এর সাইজ এবং এর কালার সব মিলিয়ে ভালো। আচ্ছা, চারা রাখছো দাদা? হ্যাঁ চারা। দাদা, এটা কি আম? এটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, হ্যাঁ। এবং এই আমটা স্বাদে কিং, সাইজে কিং, কালারে কিং, একদম। এবং এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখুন। সম্ভবত 18 কাছাকাছি আসে। দাদা, 20-20 কাছাকাছি আছে, 20-এর মধ্যে, 20-21-এর কাছাকাছি থাকে। এবং এটা ছাদ বাগান উপযোগী একটি আম, ডুয়াব ভ্যারাইটির। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এটা রেগুলার বিয়ারিং, ধরে প্রচুর, এবং কালারটা অত্যন্ত সুন্দর, তাই না? আর দাদা, এখনো খেয়ে দেখো,
হ্যাঁ, আর চারা রাখছো? হ্যাঁ, চারা তো অবশ্যই আছে। আচ্ছা, কেমন দাম রাখছো চারা? মোটামুটি মানসম্মত চারা আছে আমাদের কাছে 100-150 টাকার মধ্যে। 100-150 টাকা। আর একটা গাছে আপনাদের দেখাই, এই হলো কিং অফ চাকাপাত। দেখুন কত সুন্দর এবং ফলন ভালো, তাই না? হ্যাঁ, ফলন প্রচুর। ফলন ভালো। দাদা এটা কি আম? এটা হচ্ছে পেনকিনলিং। আচ্ছা, এটা থাই ভ্যারাইটির একটি আম নাকি? আচ্ছা দেখুন, আর দাদা একটা ভিতরে কালারটা সুন্দর স্যার। মধ্যের কালারটা একদম অরেঞ্জ কালারের। হ্যাঁ, ক্রিম টাইপের ভাব আছে, ঠিক আছে। আচ্ছা, এটা টেস্ট করো, করে বলো কেমন খেতে। আমটা মিডিয়াম মিষ্টতা আছে, খুব হাই ফাই মিষ্টি তা নয়, কিন্তু ভিতরটা একেবারে ক্রিম। ফাইবার নেই, কোনো ফাইবার নেই, ফাইবার জিরো। আচ্ছা, এটা পেনকিনলিং, তাই তো? এই হলো আম। দাদা এর চারা রাখছে তো? এর চারা আছে। রেগুলার বেরি। দাদা এটা কি আম? এটা হচ্ছে পারার্থ। পারার্থ, এটা একটা সুন্দর রঙিন আম, দেখার থেকে একটা আম পেকে পড়ে গেল। আচ্ছা, কাটো তাহলে। ভিতরে কালারটা দেখতে হয়, আমি খুঁজছিলাম একটা পাকা আমি, তো মোটামুটি একটা পাকা ভাব হয়েছে। ভিতরে কালারটা একটু দেখার চেষ্টা করি। এটা হলো পারার্থ, তাই তো? আচ্ছা, টেস্ট কেমন দেখো, খাও, খেয়ে বলো। আমি খেয়ে বললে তো অন্যরকম হবে, এটা কাঁচা রয়েছে এখনো সেভাবে পাকেনি। সমস্ত আমিগুলোই ফাইবারলেস আর দারুণ স্বাদ। আচ্ছা, এটা পারার্থ আমাকে একটু দাও। আমরা তাহলে পারার্থ টেস্ট করে বলি আপনাদেরকে। হ্যাঁ, আমটা কিন্তু কাঁচা রয়েছে এখন। কাঁচা রয়েছে, দেখুন ফাইবার কিন্তু আমের নেই। যেহেতু কাঁচা রয়েছে, হালকা টক ভাবটা রয়েছে এবং মিষ্টি আছে, মিষ্টিটা অবশ্যই ডমিনেট করছে। তবে পাকলে কেমন টেস্ট হবে অ্যাকচুয়ালি এখনো বোঝা যাচ্ছে না, খেতে হবে পাকা আম। তবে আমটার ধরন, কালার এটা কিন্তু বেশ ভালো। তবে আর একটা বলি, এটা হালকা টক ভাব থাকলেও এর মধ্যে ভালো একটা সেন্ট রয়েছে, স্মেল রয়েছে এবং একটা ফ্লেভার রয়েছে। রেড আইভরি খেলাম, যেমন রেড আইভরির মধ্যে অতটা ফ্লেভার পাইনি আমরা, কিন্তু এর মধ্যে কিন্তু ফ্লেভার রয়েছে, তাই না? দাদা এটা কি আম? এটা হচ্ছে পেঙ্গুয়াইন। আচ্ছা, অসাধারণ কালারফুল একটা আম, দারুণ কালার আমগুলোর, একদম সুন্দর রেড কালার, গায়ে সুন্দর একটা পাউডার আছে এবং প্রচুর ধরে, দেখো একদম নিচে থেকে ধরেছে, নিচেও ধরে আছে, তাই না? হ্যাঁ, পেঙ্গুয়াইন, তাই তো? এটাও থাই ভ্যারাইটির একটি আম। দাদা এটা কি আম আছে? এটা হচ্ছে পার্সিমন ম্যাঙ্গো। পার্সিমন ম্যাঙ্গো, পাকলে একদম অরেঞ্জ হয়ে যাবে, তাই না? তবে এটা মনে হচ্ছে বেশ ভালো লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি, নতুন ফলন এসছে। আচ্ছা, ফুড ফ্লাই ইয়ে নেই, সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, ফ্রেশ আম, তাই না? ফ্রেশ আম, কারণ হচ্ছে কোষা মনে হচ্ছে পুরো আছে, নালে ফুড ফ্লাই হতো। আচ্ছা দাদা এই চারা রাখছো? হ্যাঁ, এছাড়া আছে। কেমন দাম রাখবে? 500। এবং একটি গাছ না, এখানে দেখুন দাদার বেশ কয়েকটি গাছ রয়েছে পার্সিমন ম্যাঙ্গোর, সবগুলিতেই ফল রয়েছে। দাদা এটা কি লেবু? এটা হচ্ছে প্যারাডিসি গ্রেপফ্রুট। প্যারাডিসি গ্রেপফ্রুট, হ্যাঁ, যেটা প্রচন্ড লাল হয়। কয়েকদিন আগে আমি আমার ফেসবুক আইডিতে একটা ছবি পোস্ট করেছিলাম, একটা জালে ঝরে গেছে, সেটাতেও প্রচন্ড লাল হয়ে গেছে। আচ্ছা, মধ্যটা লাল ছিল? হ্যাঁ, একদম। আচ্ছা, এই চারা রাখছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কেমন দাম থাকবে? 500 টাকা প্যারাডিসু, তাই তো? প্যারাডিসু এবং আর্কোবেল দুটোই 500 টাকা দাম আছে। দুটোই 500 টাকা। আচ্ছা দাদা এটা নামডকমাই। হ্যাঁ, নামডকমাই তো প্রচুর ভ্যারাইটি। হ্যাঁ, তো এই ভ্যারাইটিটা আমি থাইল্যান্ডের বাজারেও গিয়ে দেখেছি, এই ভ্যারাইটির আমটাই সব থেকে বেশি জনপ্রিয়। আচ্ছা, সব থেকে বেশি চলে ওখানে? হ্যাঁ, এবং এর কালারটা যেমন সুন্দর, একদম পাকলে পুরো একটা দারুণ ইয়েলো কালার চলে আসে। আর ছোট হয়েছে টবে দেওয়ার কারণে, তো এর সাইজ মোটামুটি দেখেছি 300 থেকে 400 গ্রাম সাইজ হয়। আর ফলন একবার নয়, একের অধিক। আচ্ছা, এই যে সেকেন্ড টাইম ফলন আসার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা রয়েছে না, অবশ্যই ফল হবে। এই যে মুকুল রয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা নামডকমাই এবং এই আমটা খেতেও কিন্তু অসাধারণ, দুর্দান্ত আম। থাই ভ্যারাইটির মধ্যে অন্যতম বলবো, সব থেকে বেস্ট টেস্টের র্যাঙ্কিং এ সম্ভবত 5 নম্বরে আছে। এটা নামডকমাই পপুলার হয়েছে। আচ্ছা, পপুলার হয় বলে অনেকে। হ্যাঁ, এটা সিটং। এবং একটু কাছ থেকে দেখাই, অনেকে নামডকমাই হোয়াইট বলে কোনো আম বিক্রি করেন, হোয়াইট বলে আম হয় না, সিটংটাকেই অনেকে কার্বন ব্যাগিং করলে একদম একটা ঘিয়ে ঘিয়ে কালার আসে, সেটাকেই হোয়াইট বলে। এটা নামডকমাই সিটং, তাই তো?
দাদা এটা কি আম? এটা হচ্ছে জিসি। আচ্ছা, জিসি ম্যাঙ্গো। হ্যাঁ, আচ্ছা, এটা কি কালার আসে না এরকম? এটা কালার আসে এবং ভিতরে রয়েছে বলে এরকম কালার। আচ্ছা, আমরা একটু ঘাস মারা ওষুধ দিতে গিয়ে ঘাস মারা ওষুধ লেগেছে। আচ্ছা, এটা অন্ধকারে রয়েছে বলে কালার আসে, তাই না? এটা দারুণ সুন্দর আম। আচ্ছা, এ চারা রাখছো? হ্যাঁ, চারা আছে। দাদা এগুলো লঙ্ঘনের কোন জাত? তুমি বলো। পিং পং, তাই তো? পাতা দেখলেই বোঝা যাচ্ছে এটা পিং পং। দেখুন হালকা একটা পিঙ্কিশ কালার এখনই চলে এসছে। তবে অনেকে বলছে লঙ্ঘনের পিং পং এর নাকি ধরন কম, আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর। আমার একটা দুটো গাছ নয়, এরকম তোমাকে আরো গাছ দেখাচ্ছি, তুমি এসো আস্তে আস্তে। দাদা যে কোনো গাছ টবে লাগিয়ে বা 1 বছর 2 বছরের ফলন দেখলে বোঝা যাবে। গাছটাকে ম্যাচিওর হতে দিতে হবে, অন্তত 3-4 বছর হতে হবে। এবং এই গাছগুলো দেখুন, এই যে নতুন নতুন ফল দেখুন ধরেছে, এবং তার সাথে এই যে নতুন করে আবার মুকুল আসছে। লঙ্ঘন কিন্তু একবার যে মুকুল হয়ে শেষ হয়ে যাবে পিং পং এ তা না, এ হতেই থাকবে, তাই না? একদম। দাদা এগুলো ড্রাগনের কোন জাত আছে? ড্রাগনের এগুলো হচ্ছে পিঙ্ক রোজ। আচ্ছা, পিঙ্ক রোজ। আচ্ছা, পিছনে দেখো রয়েছে, বুঝ ধরেছে। ড্রাগনের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে। হ্যাঁ, আচ্ছা, পিঙ্ক রোজ আছে, শিয়াম রেড আছে, জাম্বু রেড আছে, রেড ভেলভেট আছে, মরক্কন রেড আছে। কমার্শিয়াল কিছু ভ্যারাইটি আমরা রেখেছি, যেগুলো নর্মালি ফলের সাইজ 500-700 গ্রাম করে হয়। 500-700 গ্রাম। হ্যাঁ, দেখো প্রচুর ফল ধরে আছে, দেখা যাচ্ছে প্রচুর রয়েছে। কোন রকম পরিচর্যা ছাড়াই ফলের সাইজ মোটামুটি 400-500 গ্রাম হয়ে গেছে। 400 গ্রাম হবে। আচ্ছা, এর কি কাটিং বা চারা দেওয়া যাবে? আমরা কাটিং বিক্রি করি, যারা মানে বেশি পরিমাণে নেবে তাদেরকে কাটিং করে দেওয়া হবে। এই গাছ থেকে কাটিং কেটে দেওয়া হবে। এটা পিঙ্কিং পং নাকি? একটু ক্লোজলি যদি দেখাই, দেখুন এই অলরেডি কালার চলে এসেছে, তাই না? আচ্ছা, এই চারা রাখছো তো? হ্যাঁ, চারা তো কেমন দাম রাখছো? 1000 টাকা করে দাম। 1000 টাকা, তাই? আসলে দিলে দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ ফল ধরে রয়েছে। এক এক থোকা দেখো, এক এক থোকায় অন্তত 8-10টা করে তাল যেমন ধরে গেছে না, সেরকম ধরেছে। একটু দেখাই আরো ভালোভাবে। দেখুন ভিয়েতনাম মালটার কোনো বিকল্প নাই। এটাই ভিয়েতনাম মাল। দেখো প্রত্যেকটা থোকা এরকম তাল ধরার মতো মতন ধরে রয়েছে, তাই তাল 12 মাস ধরে। আচ্ছা, এবং এটা সারা বছর গাছে ফল। লেবুটা কিন্তু প্রচুর মিষ্টি, তবে খাওয়ার কিছু একটু নিয়ম যদি ফলো করা যায় তাহলে আর কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, একটা দিন রেখে ঘরে রেখে খেতে হবে। আর এই সিল্কাটা না বেশি মানে মুখে দেওয়া যাবে, মুখে একদম টিপে ধরা যাবে। হ্যাঁ, সব থেকে বেটার হয় যদি আপনারা বাতাবি লেবুর মতো খোসাটা ছাড়িয়ে ফেলে দেন, তাহলে মুখটা জ্বালা করবে। দারুণ স্বাদের একটা লেবু। এবং এটা ছাদে অবশ্যই রাখা যেতে পারে, বাড়িতে একটা অবশ্যই রাখুন। হ্যাঁ, সারা বছর লেবু খেতে পারবেন, একটা গাছের লেবু খেয়ে শেষ হবে না। ভিয়েতনাম প্রত্যেকটা জায়গায় দেখো থোকা থোকা ধরেছে, থোকায় ধরে রয়েছে। এই হলো ভিয়েতনাম মালটা। দাদা চারা কেমন দাম লাগছে? মোটামুটি 30-40 টাকা থেকে। 30-40 টাকা মানসম্মত। আচ্ছা দাদা, এছাড়া লেবুর বিশেষ করে মালটার কি কি জাত রাখছেন? অরেঞ্জের কি কি জাত রাখছেন? মালটা তো ভিয়েতনাম মালটা আছে, মিশরীয় মালটা আছে, ইয়েলো মালটা 2 আছে, থাই মালটা আছে, বিগ মালটা আছে, কাটল গোল্ড আছে, নিউ সেলার আছে, তারপরে এরকম প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে। অরেঞ্জের মধ্যে থাই 2 আছে, পাকিস্তানি আছে, জায়ান্ট দার্জিলিং আছে, ভ্যালেন্সিয়া আছে, এম্পায়ার আছে, আরো স্ট্রবেরি অরেঞ্জ আছে, এরকম নতুন ভ্যারাইটি। সুইট অরেঞ্জ আছে, এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে। মানে ভ্যারাইটি কত মনে থাকে না সবসময়। দাদা ফোন নাম্বারটা বলে দিন। 9609445642। দাদা এটা কি লেবু? এটা হচ্ছে জাইলো পামেলো। আচ্ছা, শুনেছি খুব টেস্টফুল একটি ভ্যারাইটি। হ্যাঁ, দারুণ এবং অরেঞ্জের মতো খেতে। আচ্ছা, এর চারা কি রাখছেন? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, এর ম্যাচিওর কোন সময় হয় এটা? এখনো 2 মাস লাগে। এখনো 2 মাস, এখনো নরম লেবু। আচ্ছা, চাইলো পামেলো। পামেলোর মধ্যে খেতে অরেঞ্জের মধ্যে, পামেলোর মধ্যে অন্যতম সেরা জাত একটা, তাই না? আচ্ছা, দর্শক বন্ধুদের এবার দেখাই নামডকময়ের মধ্যে অন্যতম সেরা স্বাদের একটি আম, নামডকময় 4 বা হ্যাশ 4 বলছে সবাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবং এই আমটা এই অবস্থায় এরকম লাইট গ্রিন থাকবে, পাকলে একটু ইয়েলো ভাব আসবে, আর যদি কালার ব্যাগিং করা যায় তাহলে এটা হলুদ সম্পূর্ণ আসবে, পুরো হলুদ। আর সিথং যেটা একটু আগে আপনাদের দেখালাম ওটা কিন্তু এই নরমাল অবস্থায় হলুদ আসে একদম, আর ব্যাগিং করলে একদম ঘিয়ে কালার চলে আসে। আর একটা বৈশিষ্ট্য আছে, আমি বলো। নামডকময় যে কটা ভ্যারাইটি আছে, এর থেকে
ফলনশীল আম খুব কমই আছে। একদম তাই, এবং মিষ্টতার দিক থেকে এটা সব থেকে বেশি আর ভালো, মানে গুচ্ছাকারে ফল হয়। গুচ্ছাকার হয়, দেখতেই পাচ্ছেন। 4-5 এখনো 2-3টে আম ছিল, আমি এই বাড়ি লেগে লেগে ফেটে গেছে বলে ফেলে দিয়েছি। আচ্ছা, এটাই নামডক নয় 4। হ্যাঁ, আচ্ছা, চারা রাখছেন তো এটা? এটা ছাড়া এখনো দিতে? আচ্ছা, না সিডমটা আছে তাই? আমার হাতে এই যে আমটা দেখছেন, এটা গুই ফিমাঙ্গো, এরও মাদার প্ল্যান্ট অনন্যা নার্সারিতে রয়েছে। আমটা এখনো ম্যাচিওর হয়নি, সেই কারণে আমরা এর টেস্ট আপনাদের বলতে পারলাম না, তবে এটা বাড়ি নিয়ে যাচ্ছি, যদি সময় করে উঠতে পারি এর টেস্ট রিভিউ অবশ্যই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।